ক্যামেরার লেন্স জুম আউট করেও এই মিছিলের শেষ মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয়, কিংবা গ্রাফিক্সের কারসাজিও নয়। ঢাকা রাজপথে যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। মিরপুরের ইতিহাসে এমন দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি। হাজার হাজার নারী, কারো মুখে বোরকা, কারো পরনে হিজাব, আবার কেউ বা সাধারণ শাড়িতে, সবাই ঘর ছেড়ে রাজপথে নেমে এসেছেন। কিন্তু কেন, কি এমন ঘটল যে ঢাকা রাজনীতিতে নারীদের এই অভাবনীয় জাগরণ? দর্শক, ঢাকা 15 আসন অর্থাৎ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের আসনে আজ যা ঘটল তা বাংলাদেশের নির্বাচনী সমীকরণকে পুরোপুরি উল্টে দিয়েছে। স্থানীয়রা বলছেন, মিরপুরের মাটিতে নারীদের এত বড় শোডাউন অতীতে কোনো রাজনৈতিক দলই করতে পারেনি। সংখ্যাটা কত? 10,000, 15,000 নাকি তারও বেশি? গুণে শেষ করা কঠিন। তবে এদের চোখে মুখে একটাই বার্তা, পরিবর্তন। আমরা শুরুটা ক্যাপচার করতে পেরেছি, কিন্তু মিছিলের শেষটা ক্যাপচার করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এই নারীরা কেউ ভাড়া করা লোক নন, কেউ বিরিয়ানির প্যাকেট বা 500 টাকার লোভে আসেননি। এরা এসেছেন নিজেদের নিরাপত্তা, সম্মান আর অধিকারের দাবিতে। রাজনীতিতে এতদিন যাদের সাইলেন্ট ভোটার ভাবা হতো, তারাই আজ ফ্রন্ট লাইনের যোদ্ধা। রাজনীতি মানেই হলো পারসেপশন বা দৃশ্যমানতা, আর সেই দৃশ্যমানতার লড়াইয়ে আজ কে জিতলো আর কে হারলো তা একদম দিনের আলোর মতো পরিষ্কার। তার আগে ঠিক এই একই আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন নারী পুরুষ মিলিয়ে একটি মিছিল করেছিলেন। আমরা সেই ফুটেজও দেখেছি। কিন্তু আজকে জামায়াতের শুধু নারীদের মিছিলটির সাথে যদি সেটা তুলনা করেন, তবে মিল্টন সাহেবের মিছিলটি আজকের এই জনসমুদ্রের 10 ভাগের 1 ভাগও ছিল না। ভাবা যায় যে মিরপুরকে একসময় বিএনপির দুর্গ বলা হতো, আজ সেখানে ধানের শীষের এমন করুণ দশা কেন? জনগণ এখন তুলনা করছে, একপাশে ডাক্তার শফিকুর রহমানের মতো জাতীয় নেতা যাকে নারীরা নিজেদের অভিভাবক মনে করছেন, আর অন্য পাশে স্থানীয় বিএনপি নেতা। নারীরা দেখছে কার মিছিলে শৃঙ্খলা আছে আর কার মিছিলে বিশৃঙ্খলা। বিএনপির মিছিলে লোক আনার জন্য টাকা খরচ করতে হয়, আর জামায়াতের মিছিলে নারীরা নিজের ভাড়ায় নিজের ইচ্ছায় আসছেন। এই যে স্বতঃস্ফূর্ততা, এটাই ভোটের বাক্সে আসল ব্যবধান গড়ে দেবে। তবে এই মিছিল আরও একটা বড় মিথ বা ভুল ধারণা ভেঙে চুরমার করে দিয়েছে। এতদিন বলা হতো জামায়াত মানেই শুধু বোরকা পরা নারীদের দল, কিন্তু আজকের ফুটেজগুলো একটু খেয়াল করে দেখুন। বোরকা আর নিকাবের পাশাপাশি প্রচুর সংখ্যক নন হিজাবি নারীরাও আছেন। জিন্স পরা, শাড়ি পরা আধুনিক নারীরাও হাতে দাঁড়িপাল্লার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। এর মানে কি? এর মানে হলো মানুষ এখন দল, মত এবং পোশাকের ভেদাভেদ ভুলে গেছে। একজন আধুনিক নারীও রাস্তায় ইফটিজিংয়ের শিকার হতে চান না। তারা দেখছেন জামায়াত ক্ষমতায় থাকলে তাদের এলাকায় নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন। তাই আজ হিজাবি আর নন হিজাবি বোনরা কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিচ্ছেন। দর্শক, দেশের রাজনীতির এমন সব অজানা খবর এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। চলুন আবার ফিরে যাচ্ছি মূল আলোচনায়। এই যে নারীদের জাগরণ, এটা কি শুধুই ঢাকা চিত্র? একদমই না। বগুড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, সারা বাংলাদেশের চিত্র এখন একই। বগুড়াকে বলা হয় বিএনপির ঘাঁটি বা দুর্গ। সেই দুর্গেও এখন বড়সড় ফাটল ধরেছে। সেখানেও নারীরা দলে দলে জামায়াতের দিকে ঝুঁকছে। এমনকি তারেক রহমানের আসন হিসেবে পরিচিত বগুড়া 6 আসনেও জামায়াতের শোডাউন সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সাতক্ষীরায় জামায়াতের নারী সমাবেশ দেখে মনে হয়েছে যেন জনসমুদ্র। খুলনায় নারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। তৃণমূলের এই নারীরা যখন মাঠে নামেন তখন কোনো ষড়যন্ত্রই আর কাজে আসে না। তারা কোনো গুন্ডার কথাই নয়, বরং মার্কায় সিল মারার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিএনপি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিল যে জামায়াত এবার নারী ভোটে বাজিমাত করবে। তাই তারা শুরু করেছিল এক নোংরা খেলা, ফিয়ার মঙ্গারিং বা ভীতি প্রদর্শন। তাদের ন্যারেটিভ ছিল জামায়াত আসলে নারীরা ঘরবন্দি হবে, কিন্তু ফল হলো ঠিক উল্টো। নারীরা ভয় না পেয়ে আরও বেশি করে জামায়াতের দিকে ঝুঁকছে। বিএনপির এই নেগেটিভ ক্যাম্পেইন তাদের জন্যই এখন লস প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে। আজকের নারীরা অনেক সচেতন। তারা ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন। তারা দেখছেন জামায়াতের ইশতেহারে নারীদের ফ্রি শিক্ষার কথা আছে, নিরাপত্তার গ্যারান্টি আছে। তাই বিএনপির ভয় দেখানো এখন আর কাজে আসছে না, বরং উল্টো জামায়াতের প্রতি সহানুভূতি তৈরি করছে। যে কোনো জরিপ সংস্থার রিপোর্ট দেখুন, হোক সেটা দেশি বা বিদেশি, সবাই একমত যে বাংলাদেশের ভোটারদের প্রায় 51% নারী। আর জরিপ বলছে নারী ভোট যার, ক্ষমতা তার। সেই নারী ভোটের সিংহভাগ প্রায় 70 থেকে 80% এখন ঝুঁকছে জামায়াতের দিকে। পুরুষরা চায়ের দোকানে পলিটিক্যাল ডিবেট বা তর্ক করে ঝড় তোলে, কিন্তু নারীরা ভোট দেয়
সংসারের নিরাপত্তার কথা ভেবে তারা সাইলেন্ট ভোটার। তারা তর্কে জড়ায় না, কিন্তু ভোটের দিন লাইন ধরে রায় দিয়ে আসে। গতকালকের এই মিছিল সেই সাইলেন্ট ভোটারদের সরব হওয়ার প্রমাণ। কিন্তু প্রশ্ন হলো, নারীরা কেন ডাক্তার শফিকুর রহমানকে এত পছন্দ করছেন? কারণ তার মধ্যে তারা একজন অভিভাবক খুঁজে পান। তিনি যখন কথা বলেন, নারীদের সম্মান দিয়ে কথা বলেন। তার বিনয়, তার ভদ্রতা নারীদের মুগ্ধ করেছে। ঢাকা 15 আসনের নারীরা তাকে শুধু নেতা নয়, নিজেদের পরিবারের সদস্য মনে করছেন। নারীদের এই স্রোত থামানোর জন্য বিএনপি এখন মরিয়া হয়ে লুকোচুরি খেলছে। তারেক রহমান নারীদের ম্যানেজ করতে গিয়ে কিছু ভুলভাল তথ্য দিচ্ছেন, যা তার দলের জন্যই বুমেরাং হচ্ছে। তিনি লোভ দেখাচ্ছেন। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের স্ববেতনে মাতৃত্বকালীন 6 মাসের ছুটি দেবেন। কিন্তু বাংলাদেশের সরকারি চাকুরিতে মাতৃত্বকালীন ছুটি 6 মাস এবং বেসরকারি খাতে 4 থেকে 6 মাস স্ববেতনেই চালু আছে। যেই আইন অলরেডি বাস্তবায়িত, সেটা আপনি নতুন করে ইস্তেহারে আনছেন কেন? এটা কি জনগণকে বোকা বানানো, নাকি আপনার স্ক্রিপ্ট রাইটাররা আপনাকে ডোবাচ্ছে? নারীরা এই ঘোষণা শুনে হাসছে। যেখানে জামায়াত বলছে নারীদের ফ্রি উচ্চশিক্ষা দেবে, সেখানে বিএনপি বলছে যা আছে তাই দেব। এটাকে বলে হোমওয়ার্ক ছাড়া রাজনীতি। দেশের নারীরা বুঝে গেছে, যিনি বর্তমান আইন জানেন না, তিনি ভবিষ্যৎ গড়বেন কিভাবে। তারেক রহমানের ওই সেকেলে প্রতিশ্রুতি নারীদের মন তো পাবেই না, বরং উল্টো হাসির খোরাক যোগাচ্ছে। বিএনপির অবস্থা এখন শাঁখের করাত। নারীদের মন পেতে তারা এক হাতে দেখাচ্ছে ভয়, অন্য হাতে দেখাচ্ছে লোভ। তারা বলছে ভোট দিলে ফ্যামিলি কার্ড দেব, চাল ডাল ফ্রি দেব। কিন্তু নারীরা কি ভিক্ষুক? নারীরা সম্মান চায়, নিরাপত্তা চায়। জামায়াত তাদের ইজ্জত দিচ্ছে, আর বিএনপি তাদের রিলিফ বা কার্ডের লোভ দেখাচ্ছে। নারীরা ওই কার্ডের লোভ ভুলছে না, কারণ তারা জানে কার্ড মানেই দুর্নীতি, কার্ড মানেই দলীয় নেতাদের পকেট ভারী করা। নারীরা দেখছে জামায়াত তাদের স্বাবলম্বী করতে চায়, শিক্ষা ও কর্মসংস্থান দিতে চায়, আর বিএনপি তাদের কার্ডের উপর নির্ভরশীল করে রাখতে চায়। তাই এই ফ্যামিলি কার্ডের টোপে নারীরা সায় দিচ্ছে না। বিএনপি যখন দেখছে তাদের নিজস্ব ভোট ব্যাংক হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন তারা মরিয়া হয়ে উঠেছে। তারা এখন হাত বাড়িয়েছে তাদের চিরশত্রু আওয়ামী লীগের দিকে। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান কি বলেছে জানেন? তিনি বলেছেন, জনগণ চাইলে শেখ হাসিনার পরিবার রাজনীতি করতে পারবে। এটা কিসের ইঙ্গিত? এটা আওয়ামী লীগের ভোটারদের প্রতি গ্রিন সিগন্যাল। মানে তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের নেত্রীর পরিবারকে সেফ এক্সিট দেব বা রাজনীতিতে পুনর্বাসিত করব। এটা বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্ব। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই বিপ্লব হলো, হাজারো ছাত্র জনতা রক্ত দিল, সেই ফ্যাসিবাদের পরিবারকে রাজনীতিতে ওয়েলকাম জানানো। শুধুমাত্র জামায়াতকে ঠেকানোর জন্য বিএনপি এখন লীগের ভোট টানার চেষ্টা চালাচ্ছে। কিন্তু এতেও লাভ হচ্ছে না, কারণ আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে বিশ্বাস করে না, আর বিএনপির নিজস্ব কর্মীরা এই কথাই চরম হতাশ হয়েছে। তারেক রহমান আসলে কুল রাখতে গিয়ে শ্যামও হারালেন। বিএনপি এখন আর তাদের ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের উপর ভরসা করতে পারছে না। নারীরা চলে গেছে জামায়াতের দিকে, তরুণেরা চলে গেছে জামায়াত এবং এনসিপির দিকে। ধার্মিকরা তো আগে থেকেই জামায়াত, বাকি রইল কারা? তাই তারা এখন লীগ কার্ড খেলছে। কিন্তু ইতিহাস বলে, যারা অন্যের ভোটের উপর ভরসা করে তাদের পতন নিশ্চিত। নিজস্ব শক্তি হারিয়ে বিএনপি এখন একবার আর্মিকে উস্কাচ্ছে, একবার কার্ডের লোভ দেখাচ্ছে, আবার লীগের কাছে ধর্ণা দিচ্ছে। এগুলো কোনো বিজয়ী দলের লক্ষণ নয়, এগুলো ডুবন্ত মানুষের খড়কুঁটা আঁকড়ে ধরার লক্ষণ। দর্শক, আজকের এই মেগা বিশ্লেষণের শেষ কথা, জনগণ এখন আর দুই ভাগে বিভক্ত নয়। জনগণ এখন একপাক্ষিক। একপাশে জামায়াত, যারা আধুনিক, বাস্তবসম্মত এবং নারী বান্ধব ইস্তেহার দিয়েছে। অন্য পাশে বিএনপি, যারা অজ্ঞতা, লোভ আর ফ্যাসিবাদদের সাথে আপোষে রাজনীতি করছে। তারেক রহমানের সবেতন ছুটির প্রতিশ্রুতি যেমন হাস্যকর, তেমনি হাসিনার পরিবারকে রাজনীতিতে আনার চেষ্টাটাও আত্মঘাতী। দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আর আমাদের বিশ্লেষণটি ভালো লাগলে লাইক দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।